পরের সম্পদ আত্মসাৎ করলে রে বাবা কি ভয়াবহতা জানো? মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠার 140 নম্বর হাদিস। আন সাঈদ ইবনে যায়েদ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, নবীর সাহাবী হযরত সাঈদ বিন যায়েদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি কারো সম্পদ কারো মাটি এক ডাব্বা অর্ধ হাত যদি অন্যায় ভাবে দখল করে, আছে না নাই? আছে না নাই? আরে বাবা কিনার সময় কিনছে বাড়ির সামনে দিয়া, দলিল করছে বাড়ি দিয়া, আছে না নাই? কিনছে ফাগার দিয়া, দলিল করছে রাস্তার পাশে দিয়া, কি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, নবীজি বলেন কারো সামান্য জমি যদি অন্যায় ভাবে দখল করে, জবরদস্তি করে দখল করে, নবীজি বলেন ফাইন্নাহু ইয়াতাওয়াবু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদি, হাসরের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তার কাঁধে উঠায় দিবে। 7 তবক জমিন উঠায় দিবে। 7 তবক জমিনের ওজন কতটুকু হবে আল্লাহ মালুম, আল্লাহ জানে। কেন? যার জমিন দখল করেছেন সে কিছু বলতে আসলে কোদালের আসাদ দিয়ে মারতে যায়, ভাই বেড়ে দল অর্থ মানে ধরে অচল, তখন আপনার ক্ষমতার কারণে ওই লোকটা তার জমি থেকে কেঁদে কেঁদে বাড়িতে গিয়েছিল, আর হাসিনের ময়দানে তার জমি অন্যায় ভাবে আত্মসাৎ করার কারণে 7 তবক জমি তোমার কাঁধে উঠিয়ে দেওয়া হলো। এবার যাও কাঁদতে কাঁদতে জাহান্নামে যাও, যাও জাহান্নামে যাও। এজন্য জমিন দখলকারী বাবারা আপনাদেরকে বলছি, আমি আপনার শত্রু না, আমি আপনার সন্তান, আমি আপনার ভাতিজা, আমি আপনার নাতি। কারণ সম্পদ যদি অন্যায় ভাবে আত্মসাৎ করে থাকেন, জবরদস্তি ভাবে মন্দ জায়গা খরিদ করে ভালো জায়গার দখল যদি আপনি করে থাকেন, ছেড়ে দেন, নয়তো হাসরের ময়দানে এক বিগত এক ডাব্বা অর্ধ হাত জমির কারণে হাসরের ময়দানে আপনার কাঁধে 7 তবক জমিন আল্লাহ উঠিয়ে দিবে। এবার কাঁদতে কাঁদতে জাহান্নামে যাও।